হ্যালো এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার বি টুগেদারের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি অনেক দিন পর ভিডিও আপলোড করি, তবে আমি তো ডেলি ব্লগার নই বা ডেলি ভিডিও আপলোড করি না, সেই জন্য আর সময়ও সেরকম থাকে না বা এখনও সেইভাবে বুঝে উঠতে পারিনি যে প্রতিদিন ভিডিওটাকে কিভাবে তুলে ধরবো। তবে কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু স্মৃতি, কিছু কিছু ঘটনা এরকম ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে তুলে ধরতে বেশ ভালোই লাগে। কিছুটা শখের বশেই করি, তবে পরবর্তীতে আপনারা সবাই আমার পাশে আর সঙ্গে থাকলে আমি অবশ্যই চেষ্টা করব অন্তত সপ্তাহে 3 বার বা ডেলি ব্লগ যেরকম আরও অন্যান্যরা করে সেরকমভাবে করার। তবে এইটা আজকে যে ভিডিওটা আপলোড করছি এটা গত মাসের মানে এপ্রিল মাসের লাস্টের দিকের ভিডিও। আমি একটা কাজের সূত্রে আমার বাবার সঙ্গে চেন্নাই গেছিলাম সাউথে। তবে চেন্নাই শহর আমার ভীষণ পছন্দের একটা শহর, কেন সেটাও আমি জানাবো। তবে এই যে আমরা বোর্ডিং পাস নিয়ে তারপর আমরা ওয়েট করছিলাম, কারণ আমাদের মধ্যরাতের দিকে ফ্লাইট ছিল। তবে মধ্যরাত বলতে ভোর রাতের দিকে, মানে 4টে সাড়ে 4টে নাগাদ। তো আমরা সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম 2টো নাগাদ। তবে ভোরের ফ্লাইট হলে একটা খুব সুন্দর জিনিস যেটা হয় যে রাতের আকাশ আর সকালের আকাশকে একসঙ্গে উপভোগ করা যায়। যেমন আমরা ইন্ডিয়ার মধ্যে যেখানেই যাতায়াত করি 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে আমরা সেই জায়গায় রিচ করি। তো আমরা যদি ভোরবেলা 4টে বা 5টার সময় ফ্লাইট নিই, আমাদের রাতের আকাশটা যেমন পাবো, আমরা সকালবেলা সূর্য ওঠাকে খুব কাছ থেকে দেখতে পাবো। আমি সেটাই আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব, কারণ এর থেকে সুন্দর মুহূর্ত আর কিছু হতে পারে বলে মনে হয় না। কারণ পৃথিবীটাকে খুব কাছ থেকে যেন মনে হয় দেখছি, বা সূর্যটাকে খুব কাছ থেকে যেন দেখছি। কুসুম মাখো মাখো যে ব্যাপারটা, ঠিক সেরকম। আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, তো আমরা এখন ফ্লাইটের রাস্তায়। এবার এখান থেকে সোজা আমরা আকাশপথে উড়ে যাব। তবে ভোর রাতের দিকে ফ্লাইট হলে যেহেতু সারা রাত জাগতে হয়, বোর্ডিং পাস এটা ওটা ফর্ম্যালিটিস, সেই জন্য একটু বিধ্বস্ত হয়ে আছি। তাই নিজেকে একটু ঠিকঠাক করছিলাম যাতে একটু ঠিকঠাক লাগি আমি। তো যাই হোক, আমাদের এদিকে তো এবার যেতে হবে চেন্নাই, তাই না? চলুন একটু উপভোগ করি ব্যাপারটাকে। তবে প্রতিবারের ট্রিপগুলোকে মনে হয় যে ভিডিওর মধ্যে তুলে ধরি, কিন্তু সেরকম সময়টা হয়ে ওঠে না। এইবারে কি ভাগ্যিস রাতের দিকে ফ্লাইট, মানে মধ্যরাতের দিকে ছিল, তো রাত্রিবেলা একটু তাড়াহুড়ো কম ছিল, তাই ধীরে সুস্থে ভিডিওটা করা গেছে। এই যে আপাতত 2 থেকে 3 দিনের জন্য কলকাতাকে বিদায় জানালাম। তবে পুরো কুয়াশায় ভরে গেছে, কারণ ভোর যেহেতু হচ্ছে তো একদম কুয়াশায় ভরে গেছে। এখন থেকে হাফ অ্যান আওয়ারের ভিতরেই সূর্য ওঠা আমরা দেখতে পাবো। আর এই যে বাবা এখানে একটু রিল্যাক্স আছেন মেডিসিন নিয়ে। তো যাই হোক, মানে সূর্য ওঠাকে এবার আমরা দেখতে পাবো। হালকা হালকা আলো আসছে, এটা আমি আধ ঘন্টা পরে আবার ক্যামেরাটা অন করেছি। এখন প্রায় 5:30 বাজে, আর সূর্য মেঘ থেকে নিচের দিকে, মানে পৃথিবীর দিকে যেতে যে সময়টা লাগে, কিন্তু আমরা তো আকাশপথে ওপরে চলে এসেছি, সেই জন্য সূর্য ওঠাটাকে একটু আগে ভাগে দেখতে পাবো এমনটা। আকাশটা দেখুন, মানে এইগুলো দেখলে মনে হয় মানে একদম মাটিতে যেন আর পা না রাখি। নীল আকাশ যেন পুরো একটা সাগর, পুরো একটা সমুদ্র। আমি যতবারই যাই না কেন, আমি ঠিক মেঘকে, আকাশপথকে প্রতিবার অনুভব করি, আর প্রতিবার আমার অন্য অন্য রকমভাবে মেঘগুলোকে মনে হয় প্রতিবার। মানে এবার দেখুন ওইদিকে হালকা 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 একদম হলুদ আবরণ নিয়েছে, আর ওই যে সূর্যটা একদম মাখো মাখো কুসুম, যেটা আস্তে আস্তে পৃথিবীর বুকে আসছে। প্রতিদিন সকালে আসে,
আবার প্রতিদিন অস্ত যায়। তবে সানরাইজ আর সানসেট এই দুটোকেই আমি ভীষণ পরিমাণে উপভোগ করি, ভীষণ পরিমাণে। সমুদ্রের পাড়ে গিয়ে সূর্য ওঠা দেখা, সমুদ্রের পাড়ে গিয়েই সূর্যকে অস্ত যাওয়া দেখা, তার থেকেও বেশি অনুভূতিপূর্বক হয় আকাশে সূর্যকে কাছ থেকে দেখা। আর সেই ভাগ্যটাই প্রতিবার সবার হয় না, কারণ প্রতিবার ফ্লাইট ভোর রাতে নেওয়া হয় না। তবে বেশিরভাগ মানুষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সারা রাত জাগার পরে, কিন্তু আমি প্রতিবারই যতবার ভোর রাতে ফ্লাইট থাকে আমি প্রতিবার এই সূর্য ওঠাকে নিজের চোখ ভরে দেখার জন্য মানে যত যাই হয়ে যাক মানে যেন মনে হয় চোখে মুখে জল নয়, চোখে মুখে কফি চা দিয়ে হলেও আমি জেগে থাকি শুধুমাত্র এই দৃশ্যকে দেখার জন্য। মানে পৃথিবীটা যে কত সুন্দর, কত সুন্দর, মানে বলার কোনো ভাষা থাকে না। আর এই পৃথিবীতে জানার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই, দেখার কোনো শেষ নেই। একটা জীবনে কোনো দিনই সম্ভব নয় এই গোটা পৃথিবীকে দেখার, কিন্তু আমার খুব ইচ্ছে যে আমি ওয়ার্ল্ড ট্যুর করব, এই পৃথিবীটাকে দেখব, নানান দেশে ঘুরবো। হ্যাঁ, সবটা পারবো না হয়তো, কিন্তু চেষ্টা করব। স্বপ্ন দেখতে ক্ষতি কোথায়, তাই না? তো আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। আর মানে সেটা জঙ্গল হোক, পাহাড় হোক, পর্বত হোক, মানে পাহাড় পর্বত তো একই, মানে জলের দেশ হোক, জলভাগ স্থলভাগ, বন জঙ্গল, মানে সমস্তটা আমি অ্যাডভেঞ্চার করব, নিজে থেকে দেখব, প্রতিটা মুমেন্টকে আমি ফিল করব। এটা আমার মধ্যে থাকে যে আমি পাহাড়ে গেলে আমার কি অনুভূতি হচ্ছে বুকের ভিতরটা, সেটা আমি যেটা ফিল করছি, আমার কি সমুদ্রে গেলেও সেটা হচ্ছে, আমার কি সূর্যকে এত কাছ থেকে দেখলেও সেটা হচ্ছে। আসলে না, প্রতিটা অনুভূতি অন্য হয়। আর প্রতিটা অনুভূতির মধ্যে বুকের ভিতরে যে চিনচিন করে না, যে ওফ সত্যি চোখটা জড়িয়ে গেল, জীবনটা জড়িয়ে গেল, পৃথিবীটাকে দেখলাম, পৃথিবীটাকে দেখছি, চিনছি। মানে এর আমি জানি না, যারা ট্রাভেল ভালোবাসে বা যারা পৃথিবীকে ভালোবাসে তারা অবশ্যই আমার এই কথাগুলো বুঝবে। আর যারা মজা মস্তি, হ্যাঁ এটাও মজা মস্তির মধ্যে পড়ে, কিন্তু অনুভূতি মানে অন্য রকম। যাই হোক, ভিডিওতে কিন্তু সব জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। কথা বলতে 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 দেখুন চেন্নাই শহরে আমরা এসেও গেছি। এখন 7টা নাগাদ বাজে। এই যে চেন্নাই শহর, ওয়ানাক্কাম চেন্নাই। আমরা এবার ল্যান্ড করবো একদম, মানে এই যে মানে চেন্নাই মাটিতে পা দিচ্ছি এইরকম। তবে চেন্নাই শহরকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, কারণ চেন্নাই 3টে দিক থেকে, মানে সাউথ 3টে দিক থেকে এগিয়ে, এডুকেশন, ফাইন্যান্স অ্যান্ড হেলথ। তো এখানকার মানুষের ব্যবহার, চিন্তাভাবনা, এখানকার যে সরকার, তার মানে যে রাজ্য সরকার এখানকার, তাদের পরিচালনা বা আদার্স গভর্নমেন্ট কলেজ, স্কুল, সমস্ত কিছুর ফেসিলিটিস মানে এত সুন্দর, এত সুন্দর। আর সাউথকে তো চিকিৎসার জন্য সবাই জানে মোটামুটি, শিক্ষার জন্য সবাই জানে। আর ফাইন্যান্স, মানে এখানে অর্থনীতিও ভীষণ পরিমাণে হাই থাকে। আর এনাদের বিহেভিয়ার মানে অতীব সুন্দর, যাকে বলে অতীব সুন্দর। তো আমরা মোটামুটি ল্যান্ড করে গেছি, বাকি কথা পরে বলবো। বেরিয়ে যাই আগে। তবে এখান থেকে বেরিয়ে ফার্স্টেই নটরাজ, মানে এই যে এখানে নৃত্যকলাও কিন্তু খুব ফেমাস একটা আর্ট। তো এয়ারপোর্ট থেকে বেরিয়েই প্রথমে এই নট মূর্তি আমরা দেখলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে নিচে নামবো, নিচে নেমে মানে এটা এয়ারপোর্ট থেকেই আমাদের মেট্রো যায়। তো আমরা যে লোকেশানে যাব, তো আমরা এখান থেকে মেট্রো চাপলে 20 to 25 মিনিটসের ভিতরে সেখানে আমরা পৌঁছে যাব। আর এয়ারপোর্টের ভিতর থেকেই এয়ারপোর্টের মেট্রোটা শুরু হয়, মানে 5 মিনিট হাঁটা, মানে ভিতরের মধ্যেই। এমন না যে বাইরে বেরিয়ে রাস্তায় গিয়ে কোথাও একটা অটো রিক্সা নিয়ে মেট্রো যেতে হবে, এমনটা নয়। এয়ারপোর্ট অ্যান্ড মেট্রো দুটো একসঙ্গে এক লাগোয়া। সকালে পৌঁছে গিয়েই এত সুন্দর একটা দৃশ্য, এই দেখুন এখানে ডগ আর এখানে বিস্কিট রাখার জায়গা। এটা সন্ধ্যাবেলার ভিডিও, তবে আমি সকালেরটা আগে একটু বলে নিই, যেটা আপনাদের দেখালাম। বিস্কিট রাখা আছে আর ডগগুলো আছে। এখানে সমস্ত কলোনিতে একটা করে জায়গা করা আছে জল আর খাবার দেওয়ার। সেখানেই সবাই, যত কলোনির বাচ্চারা আছে, পশুরা আছে, তাদেরকে জল এবং খাবার দেওয়া হয়। আমি বলেছিলাম না চেন্নাই শহর তার শিক্ষার দিক থেকে উন্নত, এটাও কিন্তু তার মধ্যে একটা বিশাল পরিচয়। যাই হোক, সন্ধেবেলা আবার আমরা একটু বেরিয়ে ঘুরে নিলাম মার্কেটটা। আপনারা মনে হয় ভিডিওতে দেখলেন, আমি কথা বলতে বলতে শেষ। তো তারপর রাত্রিবেলা আমরা
খাওয়া দাওয়া করে এবার আমরা যেখানে চেক ইন করেছি, আমরা আসলে একটা ট্রাস্টে থাকি, একটা মন্দির আছে আমার বাবার খুব চেনা জানা, সেই মন্দিরেরই হোটেল। তো ওখানেই আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি থাকার জন্য। তো এই যে এটা আমরা দোতলায় বা তিনতলায় যেখানে আমাদের রুম পড়ে সেখানে থাকি, আর এটা হচ্ছে সেই মন্দিরটা। তো আমরা এখানে একটু পুজোটা দিয়ে নেব, দিয়ে আরেকটা কাজের জন্য আমরা একটু সেন্ট্রালের দিকে এসেছি। তো এটা আমাদের সেকেন্ড ডে, আমরা কাল এসেছি, এটা আজ সকালে। তো আমি এদিকে যাচ্ছিলাম, সামান্য কিছু টুকটাক আমার কেনাকাটি করার ছিল মার্কেট থেকে বা কিছু। তো এখানের বাড়িগুলো দেখুন, এই রকম সুন্দর সুন্দর বাংলো বাড়ি। এখানে বেশিরভাগ মানুষের বাড়ি এরকম, রাস্তাঘাটও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে, তবে আমি এখন একদম সেন্ট্রালে আছি, মানে নেত্রালয়ের সামনে আমি আছি। যারা চেন্নাইয়ে এসেছে বা এই লোকেশনটা দেখলে হয়তো বুঝতে পারবে। তো এটা হচ্ছে ফুটপাথ আমি যেটা দিয়ে যাচ্ছি, তবে গোটা চেন্নাইয়ের মধ্যে এইরকমই রাস্তা করা আছে, রোড আর ফুটপাথকে আলাদা করা আছে মানুষের হাঁটার জন্য, আর বড় রাস্তা অন্য। হ্যাঁ, এটা সব শহরেই আছে, তবে কিছু কিছু জায়গায় থাকে না। কিন্তু চেন্নাইয়ের বেশিরভাগটা 95% যত রাস্তা আছে, সেটা ছোট রাস্তা হোক বড় রাস্তা হোক, ফুটপাথ মানুষের হাঁটার জন্য থাকবেই। আর এই যে এখানে একটা কলেজ, হিউম্যান কলেজ খ্রিশ্চান, তো ওটাকে ক্রস করে আমি সোজা এটা দিয়ে যাচ্ছি। মানে পরিবেশটা ঠিক ঠান্ডা। আর হ্যাঁ, এখানে গাছ, এই যে দুদিকে পাশাপাশি সারি সারি যে গাছ লাগানো আছে, গোটা শহরটা জুড়ে কিন্তু এরকম একদম যে মেন মার্কেটগুলো থাকে যেখানে জুয়েলারি, লেহেঙ্গা বা এই ধরনের যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, যে এরকম আমাদের কলকাতার ধর্মতলা, বড়বাজার এরকম, ওই এরিয়াগুলো ছেড়ে বেশিরভাগ এরিয়াতেই এইরকম গাছ। তবে হঠাৎ করে রাস্তায় আস্তে আস্তে আমার ক্যামেরায় আমার সামনে একটা ছোট্ট বাচ্চা এখানে পড়ে আছে। তো আমি সোজা তার কাছে যাই, গিয়ে তার গায়ে আমি হাতটা দিয়ে দেখি যে সে বেঁচে আছে কিনা বা তার কোনো খাবার বা জলের প্রয়োজন কিনা। কিন্তু দেখলাম সে মারা গেছে কোনো কারণে। অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বুঝতে পারিনি, কিন্তু সে মারা গেছে কোনো কারণে। যদি একটুও বাঁচার সম্ভাবনা থাকতো, আমি এখানকার যে পশু হাসপাতাল আছে সেখানে ইমিডিয়েট যোগাযোগ করে বাচ্চাকে পাঠাতাম। কিন্তু দুর্ভাগ্য, অবশ্য এগুলোই আমার চোখেই কেন পড়ে আমি কষ্ট সামলাতে পারি না। আর আমার চোখেই যে ভগবান আমি জানি না, মানে যখন বাঁচাতে পারি না তখন আরও বেশি আমার কষ্টটা হয়। দেখতে যখন পেয়েছি বাঁচাতে যেন পারি, কিন্তু অলরেডি ডেথ। যাই হোক, তো তারপর যেখানে আমরা কফি টফি খেলাম, বাবা আর আমি ওখানেই কফিটা খাই, ওটাও সেন্ট্রালি পন্ডি বাজারে। তো তারপর ওখান থেকে ফিরে আসার পর বাবা আর আমি ঠিক করলাম একটু পুজো দিতে যাব মাতাজি মন্দিরে। তো আমরা যেখানটা আছি ওখান থেকে মন্দিরটা খুব কাছে। তো এখানে মন্দিরে এই যে ভিতরে গর্ভগৃহে ক্যামেরা করার, ফটো তোলা, ভিডিও করার কোনো রকম কোনো চান্স নেই। তো আমি বাইরে থেকে একটুখানি দেখানোর চেষ্টা করেছি। আর এখানে পুজো দেওয়া হয় একটু অন্য নিয়মে। নারকেলটা এখানে থাকেই, গুলাল মানে হচ্ছে আবির, যেটা সিঁদুর আর হলুদ দিয়ে থাকে, আর গুলাল থাকে মানে আবির থাকে মিশ্রিত। আর এখানে ফুল হয় না, যে জঙ্গল ফুল যেটাকে বলে বনফুল, নারকেল, ধূপ, মোমবাতি, গুলাল, এই সমস্ত কিছু দিয়ে, সরিষার তেল বা এই সমস্ত কিছু দিয়ে পুজো দেওয়া হয়। যেমন আমাদের এই যে এটা সাজিয়েছে। তবে এখানে আলাদা আলাদা দেবতার আলাদা আলাদা তিলক হয়, এটা সব জায়গাতেই হয়। যেমন অনেক সময় দেখবে যে সাউথের দিকে কপালে সাদা চন্দন বা চুনের যে তিলক হয় সেই রকম, সেটা হচ্ছে পুরুষ যে আমাদের দেবতারা আছেন ওনাদের জন্য, যেমন নারায়ণজি, গণেশজি, বিশেষ করে গণেশজি ওনাদের জন্য। আর মহিলাদের জন্য থাকে হলুদ আর সিঁদুর দিয়ে গুলাল, আর আবির আর হলুদ দিয়ে গুলাল। তো এখানে আরেকটা বিষয়, যারা প্রাপ্তবয়স্ক এবং ম্যারিড তাদের হাতে দিয়ে দেয় তিলকটা, সেটা নিজেদেরকে পড়তে হয়। আর যারা শৈশবে আছে, বাচ্চা মেয়েরা, মহিলাদের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, তাদেরকে পণ্ডিতজি টাচ করে কপালে দেয়। প্রাপ্তবয়স্ক এবং ম্যারিডদেরকে কপালে হাত দিয়ে তার গায়ে বা তার কপালটাও তো শরীরের মধ্যে পড়ে, টাচ করে তিলক দেয় না, হাতে দিয়ে দেয়। যেমন আমি হাতটা তখন দেখালাম, আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছিল, যেহেতু আমি একজন প্রাপ্তবয়স্ক। আমি যদি শৈশব হতাম তাহলে আমার কপালে দিয়ে দিত, বাচ্চাদের ঠিক যেমন টিকা দেয়। আচ্ছা, তো পুজো টুজো সমস্ত কিছু মিটিয়ে এবার আমরা এখানে এসেছি হালওয়াইওয়ালা, মানে ইনি ভীষণ সুন্দর কেশর মিল্ক বানায়। আর আমার মানে বাদাম কেশর মিল্ক যেটা হয়, বাদাম কেশর দুধ স্বরযুক্ত, আমার যে কি প্রিয়, মানে আমি
বলে বোঝাতে পারবো না। মানে আমার মালাই দুধ আমার মানে অসম্ভব সুন্দর লাগে, মানে কি বলবো, মানে ডেলি দিলে ডেলি রাতেও যদি আমাকে দেয় আমি ওটা খেয়ে ঘুমোলে যেন মনে হয় আহা হা কি শান্তি কি শান্তি। তবে হ্যাঁ মিষ্টি কম, কারণ আমি মিষ্টি একটু কম খাই। যাই হোক সেসব করে বাবার চেনা জানাই ছিল ওই হালুয়াই, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি। এখন এটা নেক্সট দিন সকালে, তো আমরা যেখানে থাকছি হোটেলটাতে, মানে যে ট্রাস্টে আমরা আছি ওখানে বাইরেটাতে চা বসানো থাকে, মানে চা করে রেডি করে পাশে কাপ দিয়ে বসানো থাকে, যে যার মতো করে আসে জল খায়, জল আর চা পাশাপাশি থাকে, জল খায় চা খায় সমস্ত কিছু খায়। সেদিনকে একটু লেট হয়ে গেছিলো, আর আমার বাবা মানে চিনি ছাড়া চা খায়, সেই জন্য উনি যে ট্রাস্টের যে লোক উনি বলছে মানে এতটাই চেনা জানা যে আপনি দাঁড়ান আপনাকে আমরা চা বানিয়ে দিচ্ছি, ওই জন্য তখন উনি চা বানিয়ে দিচ্ছিল। তারপরে সেসব খেয়ে আমি আর পাপা আবার একটু মার্কেটে বেরিয়েছি। আজকেই আমাদের লাস্ট ডে, আজকে আমাদের 3 দিন কমপ্লিট হচ্ছে, তো আজকে আমাদের লাস্ট ডে এখানে দুপুরবেলা ফ্লাইট, তো আমরা এখানে খাওয়া দাওয়া করার জন্য এসেছি। খাওয়া দাওয়াই আমাদের এখানে সাউথের থালি থাকতো, তবে একটা থালিতেই হয়ে যেত, কারণ ওর মধ্যে ভাত রুটি 5 রকম মানে সাম্বার নারকেলের সবজি এটা সেটা নানান রকম কিছু করে থাকতো। যাই হোক, তো এবার আমরা তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি। তবে হ্যাঁ যাওয়ার পথটা ফের মানে একটু ঘোরপথে, যেমন প্রথম আমরা আসবো ভুবনেশ্বর, পুরী, ধাই কিরিকিরি জয় জগন্নাথ, ওইখানে আমরা পৌঁছাবো। ওখানে আমাদের একজনের সঙ্গে দেখা করার আছে, বাবার পরিচিত, ওনার সঙ্গে দেখা করে তারপর ওখান থেকে আমাদের বাস আছে বাড়ির জন্য, মানে আমরা চেন্নাই থেকে যাব ভুবনেশ্বরের কাজ মিটিয়ে তারপরে রাতেই, মানে আমরা সন্ধ্যার দিকে ফ্লাইট নিচ্ছি এখানে, মানে ওই 6টা নাগাদ নিচ্ছি, 8টার সময় নামবো। দেন বাবার ওখানে কাজ আছে 1 ঘন্টা নাগাদ, সেই কাজটা করে 10টা সাড়ে 10টা নাগাদ আমাদের রাতের বাস আছে পুরী থেকে, মানে ভুবনেশ্বর থেকে, ওখান থেকে আমাদের সোজা কলকাতা আসবে। তো যাই হোক এখন এই যে বিকেল, তবে যেভাবে উঠলাম ফ্লাইটে আমার ঠিক ওইভাবে উঠতে ঠিক ভালো লাগে না, যেন সেই বাসে উঠছি মনে হয় ধাক্কা মেরে মেরে সবাই। তো যাই হোক, তো ওইভাবেই এখন উঠেছি। আমাদের আসার সময়ও ইন্ডিগো ছিল, যাওয়ার সময়ও ইন্ডিগো। এবার আমরা দেখবো রাতের আকাশ। তবে তার আগে ভাইকে ভিডিও কল করেছিলাম, নিজেরা কিছু টুকটাক সেলফি তুলেছিলাম, মানে একটু টাইম পেয়েছি যে সেলফি বলে কোনো জিনিস হয় সেটাকে তোলা লাগে। মানে ও সবের সময় হয় না, মানে আমি জানি না কিভাবে ফুরসত নিয়ে ভিডিও করছি, তবে ভিডিওটা আমি পরবর্তীতে কিভাবে কন্টিনিউ করব আমি সেই চিন্তা করে যাচ্ছি। যাই হোক আমাদের এখন ফ্লাইট ছেড়ে দিয়েছে, বিদায় চেন্নাই, বিদায় রইল। তবে হ্যাঁ এ বিদায় সে বিদায় নয়, কারণ আমরা বেশিরভাগ সময় চেন্নাই আসতে থাকি, চেন্নাইটা যেন আমাদের সেকেন্ড হোম, এরকম আসা যাওয়া লেগেই থাকে। তো আমরা উড়ে এসেছি ওপরে। বিকেলবেলাটাও অসম্ভব সুন্দর। এই যে বাড়ি ঘর দরগুলো কত ছোট ছোট হয়ে গেছে না। একদম প্রথম যখন উঠেছিলাম না ফ্লাইটে ছোটবেলায়, তখন আমি ভাবতাম আরে সব বড় বড় বাড়িগুলো এত ছোট ছোট খেলামধুলো হয়ে গেছে কেন, এগুলো নিয়ে তো খেলা যাবে, আমি তো এক হাতে তুলে নেব এইরকম। আর ওই যে চেন্নাই সমুদ্র যেখানে ঘুরতে গিয়েছিলাম, তবে যারা আমার পার্সোনাল গ্রুপে আছে তারা জানে, মানে আমি ওখানে দিয়েছিলাম, স্টেটাস করেছিলাম যে ঘুরতে গেছি। ওখানে আমার এক বন্ধু আছে বিষ্ণুপ্রিয়া, তো ভাগ্যলক্ষ্মী বিষ্ণুপ্রিয়া এরা, ভাগ্যলক্ষ্মীর সঙ্গে আমার দেখা হয়েছিল। তো ওই সমুদ্র পাড়ে, আর এই যে রাত্রিরের আকাশ যেরকম ওই জোনাকি হয় না, জোনাকির মতো। তবে হ্যাঁ রাতের আকাশ কিন্তু পাহাড়ের উঁচু থেকে দেখতেও এক অন্যরকম লাগে। আমরা যখন পাহাড়ে গেছিলাম বেড়াতে, তবে ওটা অনেক আগে, আর একবার যেতে হবে, মাঝখানে অনেকদিন যাওয়া হয়নি। তো পাহাড়ে যখন গিয়েছিলাম, পাহাড়ের না 3টে স্তর ছিল আমরা যেখানে গিয়েছিলাম, মানে পাহাড়ের মাঝখানে না একটা মার্কেট ছিল, আর আমরা একদম যখন পাহাড়ের উঁচুতে, মানে একদম টপ মার্কেট বা টপ শহর যেটা আছে ওপরে, সেখানে যখন গেছিলাম, ওখান থেকে যখন আমরা নিচের দিকে দেখছি জোনাকির মতো জ্বলছে, মানে সে এক অন্যই দৃশ্য, মানে কি যে রোম্যান্টিক, মানে তার কোনো চিন্তা নেই। মানে এইসব দেখলে যেন মনে হয় থেকে যায়, মানে কোথাও না যায় এরকম। যাই হোক, ওই যে ভিডিওতে আবার তাড়াতাড়ি পৌঁছানো যায়, আমরা পৌঁছেও গেছি এই যে পুরী, আবার কিছু টুকটাক ফটো তুলেছি, মানে
সময়টা আছে এইবারে আমাদের হাতে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে মানে 6টা নাগাদ ফ্লাইট ধরে 8টায় নেমেছি, আর মাঝখানে তো বললামই তখন। তো এবার এখান থেকে আমরা একটা গাড়ি নিয়েছি, বুক করে এখান থেকে আমরা যাব বারমুন্ডা বাস স্টপ এখানকার। তবে এখানকার বাস স্টপ মানে পুরী, আমাদের রাষ্ট্রপতিজির শহর যেটা ভুবনেশ্বর, এখানে বাস স্ট্যান্ড আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা গাড়ি থেকে নেমে কিছু খেয়ে নেব, কারণ সারা রাত জার্নি, সকালে আমরা কলকাতা পৌঁছাবো বাসে করে। তো বাস স্টপটা এত ঝাঁচকচকে, মানে এয়ারপোর্ট না বাস স্টপ বোঝা দায়। মানে আপনারা যারা এসেছেন তারা হয়তো জানেন, কিন্তু আমাদের কলকাতা শহরে বা ওয়েস্ট বেঙ্গলে আমি এরকম বাস স্ট্যান্ড দেখিনি। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের গেট, মেন গেট। এবার এখান থেকে ঢুকে পুরো চত্বরটা মানে এয়ারপোর্টের মতো করে সাজানো, মানে সে কি ফ্যাসিলিটি, সে কি সার্ভিস, মানে কি বলবো, মানে এগুলো দেখে মানে করতে ইচ্ছা করে না আমাদের রাজ্যে এরকম ইমপ্লিমেন্ট, মানে জানি না। যাই হোক, এই যে দেখুন, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে ভাবতে পারছেন, দেখুন এটা বাস স্ট্যান্ড। এটা মনে হচ্ছে বাস স্ট্যান্ড, মানে এয়ারপোর্ট মনে হচ্ছে না? আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, যারা বিদেশে থাকে তারা দেখে অভ্যস্ত, কিন্তু আমাদের বাংলায় তো এমনটা নেই। হয়তো আছে, আমি হয়তো আবার জানি না, এটাও হতেই পারে, কিন্তু আমি এরকম ফ্যাসিলিটির বাস স্ট্যান্ড এই ভুবনেশ্বরেই দেখলাম। তো এখান থেকে আমরা আবার ঢুকে যাব, চেক ইন করবো, করে আমরা এখান থেকে বাসটা আমাদের নিচে গ্রাউন্ডে আছে, এটা হচ্ছে ওপরের ফ্লোরটা। রাস্তা যেটাই আছে আমরা, এটা হচ্ছে ওপরের ফ্লোর, একদম নিচে আমাদের গ্রাউন্ডে নামতে হবে। ওখান থেকে বাস নিয়ে এবার সারা জার্নি করে এখন এই যে সবার চেনা কোলাঘাট। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবারও কোনো দিন পরবর্তী কোনো ভিডিওয়ে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।